আপনাদের সকলের জন্য খুব ভালো একটা গুড নিউজ রয়েছে, সুখবর রয়েছে। ইতিমধ্যেই বিনামূল্যে গ্যাস সিলিন্ডারের জন্য আবেদন কিন্তু শুরু হয়ে গেছে। আপনারা এবার থেকে খুব সহজে কয়েক মিনিটের মধ্যে অনলাইনের মাধ্যমে আপনি আবেদন জানাতে পারবেন, আপনি অনলাইনের মাধ্যমে ফর্ম ফিল আপ করতে পারবেন এবং বিনামূল্যে একদম ফ্রিতে আপনি কিন্তু প্রধানমন্ত্রীর যে স্কিম রয়েছে উজ্জ্বলা যোজনা, সেই উজ্জ্বলা যোজনার গ্যাস সিলিন্ডার কিন্তু আপনি পেয়ে যাবেন। তার সঙ্গে আনুষঙ্গিক যে জিনিসগুলো লাগে গ্যাস সিলিন্ডারের সেগুলো সহ আপনারা বিভিন্ন সুবিধাও কিন্তু পেয়ে যাবেন এবং অবশ্যই সেখানে ব্যাংক অ্যাকাউন্ট অ্যাড করতে পারবেন এবং সেই ব্যাংক অ্যাকাউন্টে কিন্তু আপনার সাবসিডির টাকাটাও আপনি পেতে পারেন। এবং অবশ্যই এই সংক্রান্ত সমস্ত কিছু এ টু জেড এই ভিডিওতে শেয়ার করব। খুব ভালো খবর, যদি আপনার পরিবারে কারোর জন্য আবেদন করতে চান, কারোর নামে যদি না থাকে গ্যাস সিলিন্ডার, তাহলে কিন্তু তার নামে আপনি আবেদনটা করে দিতে পারবেন এবং এই অ্যাপ্লাইটা কিন্তু সম্পূর্ণটাই ফ্রিতে, একদম বিনামূল্যে, কোনো টাকা কিন্তু খরচ করতে হবে না আপনার। এবং এই ভিডিওটা মন দিয়ে দেখুন, তাহলে শিখতে পারবেন, বুঝতে পারবেন কি কি লাগবে, ডকুমেন্ট কিভাবে অ্যাপ্লাই করব, কোথায় অ্যাপ্লাই করব, ফর্ম ফিল আপের সঠিক পদ্ধতি কি, সবকিছু দেখাবো এই ভিডিওতে। আমি থাকবো ভিডিওতে আপনার সঙ্গে শুভঙ্কর। আপনি চ্যানেল আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল রেফারেন্স চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, ভিডিওকে লাইক করবেন, একটু বেশি করে শেয়ার করবেন যাতে করে আপডেটগুলো সকলের কাছে পৌঁছায়। তো বিনামূল্যে উজ্জ্বলা যোজনার গ্যাস সিলিন্ডার পেতে হলে আপনাদেরকে অনলাইনের মাধ্যমে অ্যাপ্লাই করতে হবে। সম্পূর্ণটা দেখাচ্ছি, মন দিয়ে দেখবেন এবং আপনাকে প্রথমেই বলবো আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন। ভিডিও নিচে লাইক রয়েছে লাল রঙের সাবস্ক্রাইব, সেখানে ক্লিক করে দিন। চলে যাবেন গুগলে, আপনি আপনার ল্যাপটপ, মোবাইল যে কোনো ডিভাইস থেকে আপনি করতে পারেন। জাস্ট আপনি গুগলে গিয়ে সার্চ করবেন PMUY লিখে সার্চ করার সঙ্গে সঙ্গে প্রথমে অফিসিয়াল ওয়েবসাইট লিংক পেয়ে যাবেন। এখানে গিয়ে ক্লিক করবেন, সঙ্গে সঙ্গে আপনার সামনে প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনার পোর্টাল, যে সেই পোর্টালটা কিন্তু ওপেন হয়ে যাবে। এই পোর্টাল থেকে কিন্তু আপনাদের আবেদনটা করতে হবে। উপর দিকে চলে যাবেন, অ্যাপ্লাই ফর নিউ উজ্জ্বলা 2.0 কানেকশন লেখা রয়েছে। জাস্ট আপনি এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর নিচে দেখুন ক্লিক হিয়ার টু অ্যাপ্লাই ফর নিউ উজ্জ্বলা 2.0 কানেকশন। এই যে ক্লিক হিয়ার লেখাটা রয়েছে, এই ক্লিক হিয়ার লেখাটার উপরে আপনি জাস্ট একবার ক্লিক করবেন। তার আগে বলে রাখি, তার আগে এখানে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া, যোগ্যতা, এই যে বিনামূল্যে সরকার আপনাকে ফ্রি গ্যাস সিলিন্ডার দেবে, তার জন্য কি কি যোগ্যতা থাকতে হবে এবং কোন কোন ডকুমেন্ট লাগবে, এগুলো কিন্তু অবশ্যই মিলিয়ে দেখে নেবেন। আপনার যোগ্যতা থাকতে হবে অবশ্যই, প্রথমে বলে রাখি, পরিবারের যে কোনো মহিলার নামে আপনার আবেদন করতে হবে এবং সেই মহিলার মিনিমাম বয়স থাকতে হবে 18 বছর, তবেই কিন্তু আবেদন করাতে পারবেন আপনি। এবং অবশ্যই কিন্তু এখানে বলে রাখি, নিচে রয়েছে এখানে নো ইওর কাস্টমার, অর্থাৎ KYC লাগবে, আধার কার্ড লাগবে, রেশন কার্ড নাম্বার লাগবে, ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার লাগবে। অর্থাৎ 300 টাকা করে কিন্তু আপনি একটা সাবসিডি পেয়ে যাবেন। যখনই আপনি রিফিল করাবেন, যখনই আপনি গ্যাস ভরবেন নতুন করে, তখনই কিন্তু আপনি সেই 300 টাকা সাবসিডি হিসেবে আপনার ব্যাংক অ্যাকাউন্টে ঢুকবে। সেহেতু সেই ব্যাংক অ্যাকাউন্ট নাম্বারটাও কিন্তু রেডি রাখবেন। যে ব্যাংকে সেই টাকাটা চাচ্ছেন, সেই ব্যাংক অ্যাকাউন্ট নাম্বারটা নিয়ে তারপর কিন্তু আবেদনটা শুরু করতে হবে। ফর্মে আমি দেখিয়ে দেবো কিভাবে কি লিখতে হবে। দেখুন, এই যে ক্লিক হিয়ার রয়েছে, এই লেখাটার উপর একবার ক্লিক করুন। ক্লিক করলে বিভিন্ন এজেন্সি চলে আসবে, যেমন ইন্ডিয়ান রয়েছে, ভারত গ্যাস রয়েছে, HP রয়েছে। তো প্রতিটির পাশের লেখা রয়েছে ক্লিক হিয়ার টু অ্যাপ্লাই, ক্লিক হিয়ার টু অ্যাপ্লাই, ক্লিক হিয়ার টু অ্যাপ্লাই। তো আপনি এই যেটাতে অ্যাপ্লাই করবেন সেটাতে আপনি জাস্ট একবার ক্লিক করবেন। ক্লিক করার সঙ্গে সঙ্গে HPর অপশনে ক্লিক করছি, সেহেতু HPর অপশনটা চলে এসেছে। একটু ওয়েট করার পর আপনার সামনে কিন্তু এখানে কিন্তু সমস্ত ডিটেলস কিন্তু চলে আসবে এবং দেখুন এখানে সাইন ইন নিউ ইউজার এগুলো অপশন রয়েছে। দেখুন লেখা রয়েছে রেজিস্টার ফর LPG কানেকশন, এখানে কিন্তু অবশ্যই ক্লিক করে দেবেন একবার। ক্লিক করার সঙ্গে সঙ্গে এরকম অপশন চলে আসবে, ঠিক আছে? এরকম অপশন চলে আসবে রেগুলার কানেকশন এবং উজ্জ্বলা বেনিফিশিয়ারি কানেকশন, অর্থাৎ উজ্জ্বলাটা এখানে চুজ করে দেবেন, ক্লিক করে দেবেন। ক্লিক করার পর নিচের দিকে যাবেন, এখানে আই অ্যাকসেপ্টে ক্লিক করবেন। ক্লিক করার পর একটু ওয়েট করবেন, নিচের দিকে যাবেন। নিচের দিকে যাওয়ার পর নেম ওয়াইজ, লোকেশন ওয়াইজ, এটা লোকেশন ওয়াইজ করে নেবেন। লোকেশন ওয়াইজ করার পর নিচের দিকে যাবেন, যাওয়ার পর দেখবেন আপনার স্টেট, এখান থেকে আপনি আপনার রাজ্যের নামটা চুজ করবেন। ওয়েস্ট বেঙ্গল রয়েছে, চুজ করে নেবেন আপনার রাজ্য যেটা রয়েছে। এটা বলে রাখি, গোটা ভারতবর্ষের একই প্রসেস নিয়ম, ঠিক আছে? অন্য এই স্টেট সেই স্টেটের আলাদা হবে এমনটা নয়। এটা আসাম, বিহার, মহারাষ্ট্র, ঠিক আছে, যে কোনো স্টেটের জন্যই কিন্তু এটা প্রযোজ্য। এবং এখানে ডিস্ট্রিক্ট চুজ করবেন, এরপরে ডিস্ট্রিক্টটা ক্লিক করবেন। ক্লিক করার পর নিচের দিকে যাবেন, নিচের দিকে যাওয়ার পর এখানে ডিস্ট্রিবিউটারে ক্লিক করবেন। দেখবেন ওয়েস্ট বেঙ্গল স্টেট করেছি, ডিস্ট্রিক্ট আলিপুরদুয়ার। এই অ্যাড্রেসে কোথায় কোথায় রয়েছে ডিস্ট্রিবিউটার, যেটা রয়েছে ডিস্ট্রিবিউটার অবশ্যই কিন্তু আপনারা এখানে ক্লিক করে দেবেন, ঠিক আছে? ক্লিক যেটা সুবিধা হয় ক্লিক করে দেবেন। ক্লিক করার পর নিচে দেখবেন এখানে অ্যাড্রেস চলে আসছে, ঠিক আছে? অ্যাড্রেস আসছে, এখানে নিচে রয়েছে নেক্সট অপশন। তো নেক্সট অপশনে জাস্ট আপনি ক্লিক করবেন। নেক্সট অপশনে যখনই আপনি ক্লিক করবেন, ক্লিক করার পর পরবর্তী ফর্ম কিন্তু ওপেন হয়ে যাবে। প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনা KYC অ্যাপ্লিকেশন, এই যে অ্যাপ্লিকেশন ফর্ম, এই অ্যাপ্লিকেশন ফর্মটা কিন্তু আপনার পূরণ করতে হবে। এই অ্যাপ্লিকেশন ফর্মটা কিন্তু আপনার সম্পূর্ণভাবে ভালো মতন কেয়ারফুলি ফিল করতে হবে। দেখুন প্রথম থেকে দেখবেন মন দিয়ে। প্রথমে এখানে আধার কার্ড নাম্বারটা বসিয়ে দেবেন। আপনার আধার কার্ড নাম্বারটা বসিয়ে দেওয়ার পর নিচে যাবেন, ফুল নেম, প্রার্থীর নাম লিখতে হবে। এখানে মিডল নেম, লাস্ট নেম এগুলো বসিয়ে দেবেন। মিডল নেম না থাকলে লিখবেন না, জাস্ট আপনি টাইটেলটা লাস্টে লিখে দেবেন।
ডেট অফ বার্থ লিখতে হবে, মনে রাখবেন এখানে 18 বছর মিনিমাম বয়স লাগবে, সেহেতু 18 বছরের ঊর্ধ্বে মহিলা হলেই কিন্তু এখানে আবেদনযোগ্য। এবং এখানে কাস্ট, কোন কাস্ট রয়েছে সেই কাস্ট এখান থেকে চুজ করবেন। এরপরে কিন্তু অবশ্যই বলে রাখি রেশন কার্ড ডিটেলস, রেশন কার্ডের ডিটেলস লাগবে। এখানে বলে রাখি ইস্যু কবে ইস্যু হয়েছে, রেশন কার্ড ডেটটা দেবেন, রেশন কার্ডেই লেখা থাকবে এবং রেশন কার্ড নাম্বারটা দেবেন, ঠিক আছে। এবং এরপরে কানেকশন অ্যাড্রেস, আপনি যেই জায়গায় কানেকশন নেবেন আপনার বাড়ির ঠিকানা, সেই ঠিকানাটা কিন্তু অবশ্যই দিতে হবে, রুরাল না আরবান, অর্থাৎ গ্রাম না শহর, অবশ্যই এটা চুজ করবেন। করার পর আপনি আবার কিন্তু নিচের দিকে রুরাল করে নিচে এখানে হাউস বিল্ডিং নাম্বার, সিটি, স্টেট, ইমেল আইডি, তারপর হচ্ছে অফিস ফোন নাম্বার, রেসিডেন্স ফোন নাম্বার, মোবাইল নাম্বার, পিনকোড, ডিস্ট্রিক্ট, স্টেট, এগুলো বসিয়ে দিতে হবে। এরপরে এখানে কিন্তু আধার কার্ড নাম্বারটা অটোমেটিক চলে আসবে, ঠিক আছে। উপরে যেহেতু এইখানে উপরে প্রথমেই আধার কার্ড দেওয়া হয়েছে সেহেতু এখানে আধার কার্ডটা অটোমেটিক চলে আসবে। এখানে কিন্তু এবার ব্যাংক অ্যাকাউন্ট ডিটেলস দিতে হবে, ঠিক আছে। এখানে আইএফএসসি কোড দেবেন, এখানে আইএফএসসি কোড দিতে হবে কনফার্ম, এখানে ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার, আবার ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার কনফার্ম। এবার ইওর নেম অ্যাজ ইন ব্যাংক অ্যাকাউন্ট, ব্যাংক অ্যাকাউন্টে যার নামে রয়েছে আপনার নামটা রয়েছে সেই নামটাই কিন্তু সেই স্পেলিংটাই কিন্তু এখানে বসাতে হবে, ঠিক আছে। এরপরে আপনি কত কেজির কি সিলিন্ডার চাচ্ছেন, সাধারণত আমাদের 14.2 কেজি হয়ে থাকে, সেহেতু 14 এটা সিলেক্ট থাকবে অটোমেটিক ডিফল্ট হিসেবে। আপনি যদি ছোট চান 5 কেজি চাচ্ছেন তাহলে ক্লিক করবেন, ঠিক আছে। এরপরে দেখুন আপনি এখানে ক্লিক করবেন যে কোন ডকুমেন্ট দেবেন। এখানে ভোটার আইডি কার্ডে যদি ক্লিক করেন তাহলে এই ভোটার কার্ড নাম্বারটা এখানে লিখতে হবে। যদি আপনি রেশন কার্ড নাম্বার চান এখানে দিবেন, ক্লিক করবেন তাহলে রেশন কার্ড নাম্বারটা এখানে লিখতে হবে। যদি আপনি এখান থেকে আধার কার্ড নাম্বার দেবেন তাহলে আধার কার্ড নাম্বারটা এখানে বসাতে হবে, ঠিক আছে। বসিয়ে দেওয়ার পর নিচের দিকে আসবেন, এবার হচ্ছে ডকুমেন্ট আপলোডের প্রক্রিয়া। আমি আগেই বলেছি, ভিডিও শুরুতেই বলেছি যে ডকুমেন্ট আপলোড কিন্তু এখন অনলাইনে আপনি ঘরে বসেই করতে পারবেন, ডকুমেন্টগুলো সাবমিট করতে পারবেন। অফিসে গিয়ে কিন্তু আর ডকুমেন্ট সাবমিট আপনার করতে হচ্ছে না, এখানে কিন্তু অনলাইনেই আপনি সাবমিট করে দিতে পারছেন, অপশন কিন্তু অ্যাভেলেবল হয়ে গেছে। এখানে আপলোড সেকশন রয়েছে, এখানে মনে রাখবেন যে নিয়ম রয়েছে, দেখুন ম্যাক্সিমাম 300 কেবি, মিনিমাম কিন্তু 50 কেবির মধ্যে থাকতে হবে, ঠিক আছে অবশ্যই। এবং ফাইলের ক্যাটাগরি অবশ্যই জেপিজি, জেপিইজি, জিআইএফ, পিএনজি, পিডিএফ এগুলো ফাইল কিন্তু অবশ্যই অ্যালাউ রয়েছে, ঠিক আছে। এখান থেকে আধার কার্ডটা সিলেক্ট ফাইলে ক্লিক করে আপনি চুজ করবেন, আধার কার্ডটা রাখবেন এবং এরপরে অ্যাড্রেস প্রুফ হিসেবে আপনি কোনটা দেবেন, দেখুন লেখাই রয়েছে অ্যাড্রেস প্রুফ। অ্যাড্রেস প্রুফে যেটা সিলেক্ট করবেন আপনি সেই ডকুমেন্টে কিন্তু এখানে আপলোড করবেন। এখানে পাসপোর্ট সাইজ ছবি লাগবে 50 কেবির মধ্যে, অবশ্যই কিন্তু এখানে বসিয়ে দেবেন। রেশন কার্ড দিয়ে দেবেন এখানে এবং নিচের দিকে গিয়ে কিন্তু আপনি পাবেন ফ্যামিলি ডিটেলস দেওয়ার জায়গা। এখানে ক্লিক করবেন যে আপনার পরিবারে কতজন মেম্বার রয়েছে, চুজ করবেন। সেইভাবে কিন্তু আপনি আপনার পরিবারে একজন করে আঙ্কেল যে রয়েছে, আপনার সন ইন ল যা রয়েছে আপনি ডিটেলস দেবেন। নেম অফ ফ্যামিলি মেম্বার, তার আধার কার্ড নাম্বার, তার জন্মের তারিখ, তার বর্তমান বয়স, তার সঙ্গে কি সম্পর্ক রয়েছে, রিজন অফ আধার আনঅ্যাভেলেবল, যদি আধার কার্ড না থাকে তাহলে অবশ্যই কিন্তু দিয়ে দেবেন। এবং এখানে ডিলিট ফ্যামিলি মেম্বার, ডিলিটও করতে পারবেন, এইভাবে কিন্তু ফ্যামিলি মেম্বার এড করে দেবেন। এবার কিন্তু মনে করুন আরো একজন নেবেন, অ্যাড মেম্বার, আবার ক্লিক করবেন, তারপর তাদেরটাও কিন্তু অ্যাড করতে পারবেন। এরপরে নিচে আই অ্যাকসেপ্টে ক্লিক করবেন। ডিসক্লেমার যেটা রয়েছে এটা কিন্তু অবশ্যই এই টার্মস এন্ড কন্ডিশন আপনি অ্যাক্টিভ অ্যালাউ করেছেন, সেহেতু আপনি এটা ক্লিক করবেন। করার পরে এখানে ক্যাপচা কোডটা দিয়ে সাবমিটে ক্লিক করে দেবেন এবং এখানে সাবমিট হয়ে গেলেই আপনার নামে একটা রেফারেন্স নাম্বার, একটা রেজিস্ট্রেশন নাম্বার কিন্তু জেনারেট হবে। সেই নাম্বারটা যত্ন সহকারে লিখে রেখে দেবেন, টুকে রেখে দেবেন এবং অবশ্যই খুব শীঘ্রই কয়েকদিনের মধ্যেই আপনাকে কিন্তু রেশন ডিলার পক্ষ থেকে ফোন করবে, যোগাযোগ করবে এবং সেই মতো করে কিন্তু আপনি আপনার নাম যখনই উঠে যাবে উজ্জ্বলা যোজনায় তখনই কিন্তু আপনাকে ডাকা হবে এবং আপনি কিন্তু উজ্জ্বলা যোজনার ফ্রি গ্যাস সিলিন্ডার পেয়ে যাবেন এবং সমস্ত সুবিধা পেয়ে যাবেন, সাবসিডির টাকাও পেতে শুরু করবেন যখনই রিফিল করবেন গ্যাস সিলিন্ডার। তো এইভাবে অ্যাপ্লাইটা করে নেবেন। আশা করি ভিডিওর আপডেট ভালো লেগেছে, ভিডিওটা ভালো লাইক করবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। কোথাও কোনো রকম ডাউট থাকলে কমেন্ট করে আমাকে জানাতে কিন্তু একদম ভুলবেন না। ভালো থাকবেন অবশ্যই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। চ্যানেলটাকে এখনই সাবস্ক্রাইব করে দিন। ধন্যবাদ।